মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য হচ্ছে সর্বপ্রথম ও অন্যতম সবচাইতে প্রয়োজনীয় একটি চাহিদা। এটি কেবল মৌলিক চাহিদাই নয়, বরং আমাদের জৈবিক চাহিদাও। খাদ্য ছাড়া কোনো মানুষ, প্রাণী, পশু, পাখি কেউই বাঁচতে পারে না। যে খাদ্য আমাদের জীবন ধারণ করতে সাহায্য করে, ঠিক সেই খাদ্যই আমাদের মৃত্যুর কারণও হতে পারে যখন এটিকে আমরা আমাদের প্রয়োজনের চেয়ে মাত্রাতিরিক্ত খেয়ে ফেলি। সম্প্রতি আপনারা দেখে থাকবেন যে মুকব্যাং নামে ইউটিউবে কিছু ভিডিও আপলোড করা থাকে, যেখানে মানুষ ক্যামেরার সামনে বসে প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি খাবার গোগ্রাসে গিলে খায়। আর এই মুকব্যাং ভিডিওগুলো এখন এতটাই পপুলার হয়ে গেছে যে আজকাল অনেক সাধারণ মানুষও তাদের মতো খেতে শুরু করেছে। কিন্তু আপনারা জানেন না, আবার অনেকের অনেক প্রশ্ন থাকে যে আসলে এই ভিডিওগুলোর পেছনের কাহিনী কি, আর তারা কি আসলেই এতগুলো খাবার খায়? তারা কি আসলে মানুষ নাকি অন্য কিছু? আর এত খাবার খেয়ে তারা থাকেনি বা কি করে? তবে জেনে রাখুন, ইউটিউব ভিডিওতে মুকব্যাং এর যেটুকু অংশ আপনারা দেখেন সেটুকু খুবই সামান্য। এরকম ভিডিওর অন্তরালে আছে অনেক বড় একটা কালো সত্য। আপনার কি মনে হয় স্বাভাবিক কোনো মানুষ এভাবে গোগ্রাসে খেয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে? আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এরকম মুকব্যাং ভিডিও বানাতে গিয়ে অনেকে নিজের প্রাণ পর্যন্ত হারিয়েছে। আজকে তেমনই কিছু মানুষের কথা জানাবো আপনাদের। নাম্বার 1, 1 গ্যালন আচার খেয়ে ব্রেন ড্যামেজ। 33 বছর বয়সী একজন নারী, যিনি ইউটিউবে মুকব্যাং ভিডিও তৈরি করে থাকেন। তিনি তার ভিডিওতে এক এক দিন এক এক খাবার খান, কিন্তু তার ভিডিওর বিশেষত্ব হলো তিনি যেই খাবারই খান না কেন তা তার প্রয়োজনের চেয়ে অনেক বেশি অতিরিক্ত খেয়ে থাকেন। তার এই অদ্ভুতভাবে খাওয়ার ভিডিও দেখে অনেকে পছন্দ করেন, আবার অনেকে এই ব্যাপারটিকে নেগেটিভলি নেয়। কিন্তু যারা তাকে সাপোর্ট করেন, তিনি তাদের জন্য এরকম দিনের পর দিন ভিডিও বানাতেই থাকেন। একদিন তিনি তার ভিডিও বানানোর জন্য লাঞ্চে এক বিশাল জার পিকল, অর্থাৎ বাংলায় যাকে বলে আচার, সেই 1 গ্যালন আচার এক নিমিষেই খেয়ে ফেলার সিদ্ধান্ত নেন। এখন এই বোতলটা দেখে অবাক হবেন না যেন, এগুলো হচ্ছে শশার আচার, যেগুলো বাহিরের দেশে অনেক পপুলার। তিনি এই সিদ্ধান্ত এই কারণেই নেয় কেননা সেই সময় এক জার ভর্তি পিকল শেষ করার ট্রেন্ড চলছিল, আর তিনি ওই ট্রেন্ডটি ফলো করার জন্য এই সিদ্ধান্ত নেন। এরপর সেই পিকল সম্পর্কে জানার জন্য গুগল করেন এবং সেখান থেকে জানতে পারেন এই খাবারে কোনো ফ্যাট নেই, তেমন কোনো সাইড এফেক্টসও নেই। তাই সে ভেবে বসে এই খাবার অনায়াসেই সে বসে বসে মজা করে খেতে পারবেন। যেমন ভাবনা তেমনি কাজ। সে বাজার থেকে এক বিশাল জারের পিকল কিনে আনেন এবং অন্যান্য দিনের মতো করে সে তার ক্যামেরার সামনে বসে সেই পিকল অর্থাৎ আচার খেতে শুরু করেন। সেই পিকলের নোনা স্বাদ এবং মুচমুচে ক্রাঞ্চিনেসের প্রেমে পড়ে যান তিনি, এবং সে খেতে খেতে সেই খাবারের বর্ণনা করতে থাকেন এবং এই খাবারের কি কি উপকারিতা রয়েছে সেই সম্পর্কেও বলতে থাকেন। তার মতে পিকল হলো শসা বা বিভিন্ন ফলের তৈরি, সো এটা তো অবশ্যই স্বাস্থ্যকর। আর সে পুরো পিকল জারের আচারগুলো খাওয়া শেষ করে নেবার পর সেই জারে থাকা অবশিষ্ট জুস, মানে যাতে পিকল গুলো ডুবানো ছিল, সেই জুসগুলোকেও গোগ্রাসে গিলতে শুরু করে। সেই জুসগুলো ছিল ভিনেগারের তৈরি, তাই সে প্রথমে খেতে গিয়েও তার মুখে এটির স্বাদ ভালো লাগছিল না, কিন্তু সে ভেবে নিয়েছিল হয়তো একটু প্রথমে খারাপ লাগছে, কিন্তু খুব বেশি ক্ষতি তো আর হবে না। আর তাই সে না চাইতেও পুরো 1 গ্যালন পিকলসের জুসও খেয়ে নেন। খাওয়া শেষে তার একটু একটু বমি বমি ভাব লাগা শুরু করে। এর কিছুক্ষণ পরেই তার পেটে মোচড়াতে শুরু করে এবং পেট মারাত্মকভাবে ব্যথা করতে শুরু করে। সে বাথরুমে বসতেই খেয়াল করেন তার ডায়রিয়া হয়ে গেছে এবং পেটের ভেতর জ্বলে যাচ্ছে। তিনি যখন টয়লেট করছিলেন তার মনে হচ্ছিল তার পেটের ভেতরে থাকা নাড়িভুঁড়ি সবকিছু তরল রূপে বেরিয়ে যাচ্ছে। সে এতটাই তীব্র ব্যথা অনুভব করছিলেন। কোন রকমে এই তীব্র ব্যথা নিয়ে 1 ঘন্টা পার করতেই তার মনে হতে শুরু করলো তার শরীরের ভেতরে থাকা পানি সব শুকিয়ে যাচ্ছে। তার গলা শুকাতে শুরু করলো এবং তার প্রচুর পানি পিপাসা পেতে লাগলো। এরপর সে দ্রুত এমার্জেন্সিতে কল করলো। তারপর তাকে অতি সত্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের সব খুলে বলার পর তারা তার পেট থেকে খাবার বের করার সিদ্ধান্ত নিলেন এবং তাকে পেট পরিষ্কার হওয়ার জন্য ওষুধও দিলেন। তবে এত বেশি পরিমাণ পিকল একসাথে খেয়ে নেওয়ার ফলে তার ব্রেনে মারাত্মক ড্যামেজ হয়ে যায়। তার ব্রেনের শিরা উপশিরাগুলো প্রসারিত হতে শুরু করে। ডাক্তাররা তো এমনটাও ভয় করছিলেন যে তার ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। তারপর ডাক্তারদের কঠোর পরিশ্রমের ফলে টানা 3 দিন হাসপাতালে থাকার পর কোনো মতে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন এই নারী।
নাম্বার 2, মুকব্যাং করতে গিয়ে মৃত্যু। 19 বছর বয়সী এই চীনা বালক একজন মুকব্যাং ভিডিও মেকার ছিলেন। তার চ্যানেলে তার ফলোয়ার সংখ্যা ছিল 5 লাখ। তিনি এতটাই ফেমাস ছিলেন যে তাকে বড় পেটের অধিকারী বলেও ডাকা হতো। কিন্তু 22শে জানুয়ারি তিনি তার শেষ ভিডিওটি রেকর্ড করেন, যেটাতে তিনি এত বেশি পরিমাণ ফ্যাটি খাবার খেয়ে ফেলেছিলেন যা তার মৃত্যুর কারণ ঘটায়। তিনি সেই খাবারের ভিডিও শেষ করার পর থেকে খুব অসুস্থ বোধ করতে থাকেন এবং তার অস্বস্তি বোধ হতে থাকে। তার ব্লাড প্রেশার প্রচন্ড পরিমাণ বেড়ে যায় এবং তাকে দ্রুতই হসপিটালে ভর্তি করানো হয়। কিন্তু ডাক্তাররা শেষ চেষ্টা করেও বাঁচাতে পারেনি তাকে। আর ডাক্তাররা এও জানিয়েছেন যে তার এই অতিরিক্ত মাত্রায় খাদ্য গ্রহণই তার কাল হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 3, রাইস বল চ্যালেঞ্জে মৃত্যু। 8 এপ্রিল জাপানের এই মহিলা তার মুকব্যাং চ্যানেলে রাইস বল খাওয়ার চ্যালেঞ্জ নেন এবং তিনি এতটাই বেশি পরিমাণে রাইস বল খেয়ে ফেলেন যে লাইভে থাকতেই তার খারাপ লাগতে শুরু করে। এরপর সে খেতেই থাকে, কিন্তু 20 মিনিট পার করার পর সে আর কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিলেন না। তার প্রচুর পরিমাণ ঘাম হতে শুরু করে, খারাপ লাগতে থাকে, বমি বমি ভাব হতে থাকে। এরপর সে অ্যাম্বুলেন্স কল করেন এবং তাকে হাসপাতালে নেওয়া হলে মাত্র কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। ডাক্তাররা বলেন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাদ্য গ্রহণই তার মৃত্যুর কারণ হয়েছে। নাম্বার 4, মুকব্যাং ছেড়ে এখন ট্রাভেল ব্লগার। মিস লিনা একজন ইউটিউব ব্লগার, কিন্তু প্রথমে তার ইউটিউব জার্নি শুরু করেছিলেন তিনি মুকব্যাং এর ভিডিও দিয়ে। মানে সেই সব ভিডিও যেগুলোতে দেখা যায় ইউটিউবাররা অনেকগুলো খাবার সামনে নিয়ে একটার পর একটা খেয়ে চলেছে। কিন্তু এইভাবে অনেকগুলো ভিডিওতে লিনা খাওয়ার পর সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সেই মুকব্যাং এর ভিডিও করা ছেড়েই দেয়। এই ভিডিওগুলো করার পর লিনা প্রচন্ড রকম মাথা ব্যথার শিকার হয়। আর তারপর ডাক্তার দেখানোর পর ডাক্তাররা তাকে বলে এইভাবে যদি তিনি কন্টিনিউয়াস খেতেই থাকে তবে তার ডায়াবেটিস থেকে শুরু করে হার্টেও প্রবলেম হবে। এছাড়াও লিনা এত বেশি খাওয়ার কারণে ঠিকমতো ঘুমাতেও পারতো না। স্বাস্থ্যের এমন গুরুতর অবনতি দেখতে পাওয়ায় লিনা এইসব ভিডিও বানানো বন্ধ করে দেন। এখন তিনি সুস্থ আছেন এবং নানা ধরনের ট্রাভেলিং ব্লগ করছেন। এখন তার সাবস্ক্রাইবারের সংখ্যা 1.1 মিলিয়ন। নাম্বার 5, কেট চিয়াপ, এক রহস্যজনক মুকব্যাঙ্গার। খুবই রহস্যজনক একটি ইউটিউব মুকব্যাং চ্যানেল এবং এখানে যে মুকব্যাং করে তার নাম হচ্ছে কেট চিয়াপ। আর সেই হচ্ছে সবচেয়ে বড় রহস্য। এই ইউটিউবার অন্য সকল মুকব্যাং ইউটিউবারদের চেয়ে আলাদা, কারণ সে যখন ভিডিও তৈরি করে ভিডিওতে তিনি কখনোই অন্য সকলের মতো এক্সপ্রেশন দিয়ে বা মজা করে খান না। এমনকি সে সবসময় তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে খাবার খান। তার ভিডিও দেখে মনে হয় যেন তাকে দীর্ঘ সময় যাবত না খাইয়ে রেখে তার উপর টর্চার করে তাকে ক্যামেরার সামনে জোর করে বসিয়ে খেতে দেওয়া হয়। সে যখন খাবার খায় সে এতটাই ক্ষুধার্ত থাকে যে নিমেষের মধ্যেই সে যে কোনো খাবার শেষ করে ফেলতে পারে। যেমনটা একজন মানুষকে 4-5 দিন না খাইয়ে রেখে যদি খাবার দেন তাহলে যেমনটা হবে তেমনটা। শুধু তাই নয়, তার ফলোয়ার্সরা সবসময় তার মধ্যে এক আতঙ্কের ছাপ দেখতে পান। এমনকি তার শরীরেও রয়েছে অনেক জখমের চিহ্ন যা তার ফলোয়ার্সরা খেয়াল করেছেন এবং তারা ধারণা করেন তাকে কেউ কিডন্যাপ করে রেখেছেন এবং ক্যামেরার সামনে বসে তাকে খাওয়ার জন্য ফোর্স করেন। তবে এখানেই শেষ নয়। একটি ভিডিওতে দেখা যায় তিনি যখন খাবার খাচ্ছিলেন তার পাশ থেকে কেউ একজন ফিসফিস করে রাগান্বিত স্বরে বলছেন, দ্রুত খাও, অন্যথা তোমায় গুরুতর শাস্তি দেওয়া হবে, এবং সে দ্রুত খেতে শুরু করে দেয়। তার এমন অদ্ভুত রহস্যময় বিষয়গুলো কমেন্ট সেকশনে ফলোয়াররা জিজ্ঞাসা করলে তার পক্ষ থেকে কোনো রিপ্লাই দেওয়া হয় না। শুধুই কি তাই, একদিন একটি ভিডিও চলাকালীন সময় খেতে খেতে তার মুখ থেকে একটি দাঁত খুলে আসে এবং সে এই বিষয়টিকে এত সহজভাবে নেয় যেন কিছুই হয়নি। তারপর এটি দেখার পর তার ফলোয়ার্সদের কাছে বিষয়টি আরো বেশি রহস্যজনক হতে শুরু করে। সেদিনের পর কেট চিয়াপ নামক চ্যানেল থেকে আর কোনো নতুন ভিডিও আপলোড করা হয়নি, এমনকি দেওয়া হয়নি কোনো কমেন্টের রিপ্লাইও। তবে বেশ কিছুদিন পর অন্য একজন ইউটিউবার এই বিষয়টির উপর রিসার্চ করে কয়েকটি তথ্য জানতে পারেন। তিনি গুগল সার্চ করে সেই নামের একজন মহিলাকে খুঁজে পান যিনি ফ্রান্সে বসবাস করছেন। এমনকি তার ছবির সাথে কেট চিয়াপ চ্যানেলের মহিলার মুখের সাথে যথেষ্ট মিল পেয়ে যান। কিন্তু বিষয়টি কতটুকু সত্য এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। অনেকেই বলে কেট চিয়াপ ভিউ পাওয়ার জন্য এমন অভিনয় করে মুকব্যাং ভিডিও করত, আবার অনেকেই বলে তাকে কেউ কিডন্যাপ করে গায়েব করে দিয়েছে। হেই হোয়াটস আপ ইউটিউব, পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে আমাদের সমাজের মুখোশধারী ছদ্মবেশী ভদ্রলোকদের চেনার মূল উপায়। সেই ভিডিওটি দেখতে ভুলবেন না যেন। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন।
কোনো খাবার আমাদের মজা লাগলে আমরা সেটা এত পরিমাণে খাই যে আমাদের পেট ফুলে যায়। কিন্তু আসলে কেন আমাদের পেট ফুলে যায় জানেন কি? বেশি খাবার খেলে পাচনতন্ত্রে প্রচুর পরিমাণে গ্যাস জমা হয়। ধীরে ধীরে এই গ্যাস পেটের মধ্যে জমা হতে থাকে এবং পেট ফুলে যায়। এটি আরো বৃদ্ধি পায় যখন আমরা খাবারের সঙ্গে কার্বোনেটেড কোনো পানীয় গ্রহণ করি। আর এ কারণেই শুধু পেট ফুলে যাওয়া নয়, বরং প্রচুর পরিমাণে ঢেকুরের সৃষ্টি হয়, যা পেটের ভেতর জমা গ্যাসকে বেরিয়ে যেতে সাহায্য করে। আমরা যখন প্রচুর পরিমাণে খাবার খাওয়া শুরু করি তখন এই অ্যাসিড বেশি পরিমাণে উৎপন্ন হতে শুরু করে দেয় এবং এর ফলে আমাদের অম্বল এবং বুক জ্বালার প্রবণতা বৃদ্ধি পায়। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপর চাপ পড়ে। এর কারণ অতিরিক্ত খাদ্য হজম করতে অতিরিক্ত হরমোন এবং উৎসেচকের প্রয়োজন পড়ে। এর ফলে খাদ্য চূর্ণ বিচূর্ণ হতে পারে। প্রসঙ্গত, শরীরে বিভিন্ন অঙ্গের উপর প্রয়োজনের তুলনায় অনেক বেশি চাপের সৃষ্টি হলে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় নানা সমস্যার সৃষ্টি হয়। শরীর ক্লান্ত হয়ে পড়ে। অতিরিক্ত পরিমাণ খাদ্য গ্রহণ করা হলে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই দুটি হরমোনের ক্ষরণ যত বেশি বাড়তে থাকে তত ক্লান্তি এবং ঝিমুনি আসতে থাকে। শুধু কি হয় হার্টের রোগ, এমনকি হতে পারে মৃত্যু পর্যন্ত। তাই সঠিক পরিমাণে খাবার খান আর সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।